বাংলাদেশ সীমান্তে ভারতের বিশেষ নজরদারি, অত্যাধুনিক নানা প্রযুক্তি ব্যবহার। লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে খালেদা জিয়া, স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা শুরু। কনকনে শীতে কাঁপছে উত্তর জনপদ, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। বাংলাদেশ সীমান্তে আরও নজরদারি বাড়িয়েছে ভারত। যশোর ও সাতক্ষীরা সীমান্তকে বিশেষ নজরদারিতে রেখেছে বিএসএফ। সিসি ক্যামেরার পাশাপাশি এসব এলাকার সীমান্ত পাহারায় বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে ভারত। সীমান্ত লাগোয়া ১৫০ মিটার বসতি খালি করে মানুষদের অন্যত্র সরিয়ে নেওয়ার আলোচনাও চলছে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমান্তের অরক্ষিত এলাকায় বেআইনি অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও মানব পাচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, সীমান্ত জুড়ে ভারতের অত্যাধুনিক প্রযুক্তির মধ্যে রয়েছে নাইট ভিশন ক্যামেরা, মুভমেন্ট ডিটেক্টর এবং ইম্প্রোভাইজ অ্যালার্ম সিস্টেম। শুকনো গাছের পাতায় লুকানো আছে ডিভাইস, ওখানে পা পড়লেই সাইরেন বেজে প্রহরীদের সতর্ক করবে। এছাড়া পুরো এলাকায় খুঁটির মাথায় জোরালো আলো লাগানো হয়েছে, বসানো হয়েছে অতি উচ্চমানের সিসিটিভি। এইসব ক্যামেরা প্রায় ১ কিলোমিটার পর্যন্ত স্পষ্ট ছবি তুলতে পারে। কিছু ক্যামেরায় ৩৬০ ডিগ্রি ভিউ পাওয়া যায়। রাতের অন্ধকারে নজরদারির জন্য নাইট ভিশন দূরবীন এবং থার্মাল ইমেজ ধরা পড়ে এমন ক্যামেরাও আছে সীমান্তের বিভিন্ন জায়গায়। যশোর সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেন্সিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদক ও সোনা পাচার হয় দুই দেশে। তাই দুই সীমান্তকে বিশেষ নজরদারিতে রেখেছে বিএসএফ। নদী ও সীমান্ত লাগোয়া জায়গা থেকে ১৫০ মিটার দূরে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা আছে ভারতের, এমন তথ্য দিয়ে খবরও প্রচার করেছে বিবিসি। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। লন্ডনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। এসব পরীক্ষা করতে বেশ কয়েকদিন সময় লাগবে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AJM জাহিদ হোসেন আরও জানান, বিশেষজ্ঞ চিকিৎসকরা কিছু পরীক্ষার রিপোর্টও পর্যালোচনা করছেন। লন্ডন থেকে শাহেদ শফিকের তথ্যচিত্রে প্রণব চক্রবর্তীর রিপোর্ট। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। এরই মধ্যে করানো হয়েছে রক্ত ও ডায়াবেটিসের পরীক্ষা। দ্য লন্ডন ক্লিনিকের অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে লিভার, কিডনি ও হৃদরোগ বিশেষজ্ঞরা খালেদা জিয়ার কিছু পরীক্ষার রিপোর্ট এরই মধ্যে পর্যালোচনা করেছেন। লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানান ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি ওনার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন। সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু করেওছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাভাবিক আছেন এবং ঠিকঠাক খাবার খাচ্ছেন। এত বছর পরে পরিবারের সাথে দেখা হয়েছে, এটাতেও একটা আনন্দ কাজ করছে। খুব আমেজ করে খাচ্ছেন, আমরা যেটা ফিল করতেছি, আমরা যেটা দেখতেছি। প্রত্যেক দিনই ব্রেকফাস্ট থেকে ধরে রাত্রে সব খাওয়াই
যতটুকুই খান কিন্তু বাসা থেকেই আসতেছে রেডি হয়ে। ৭৯ বছর বয়সী বেগম জিয়া লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে পৌঁছান বুধবার। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। এবার জানবো সপ্তাহের বাজার পরিস্থিতি। রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী নাহিদ সিরাজি নিম্মি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নিম্মি, চলমান মূল্যস্ফীতির মধ্যে বেশ কিছু পণ্যের বাড়তি ভ্যাট শুল্ক কর বসেছে, এতে বাজারে কেমন প্রভাব পড়েছে জানাবেন। একই সঙ্গে অন্যান্য নিত্যপণ্যের দাম এবং সরবরাহ কেমন দেখছেন, সবকিছু মিলিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। আর এখন আমি আছি রাজধানীর কারওয়ান বাজারে, সবজি বাজার, কাঁচা বাজারে কিছু সবজির দাম একটু জানিয়ে দেই। সেটি হচ্ছে যে আজকে আলু থেকে শুরু করে অন্যান্য যেই সবজিগুলো রয়েছে, যেমন ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, করলা, যে সবজিগুলো, সেগুলো সব কিছুরই দাম কমেছে। এখানকার যে ক্রেতা বিক্রেতা রয়েছে তাদের সাথে আমি সবজি কথা বলেছি এবং তারা বলেছেন যে আলু 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, কাঁচামরিচ 30 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং একইভাবে ফুলকপি, বাঁধাকপিও 25 থেকে 30 টাকা পিস বিক্রি হচ্ছে। করলা 70 থেকে 80 টাকায়, টমেটো 70 থেকে 80 টাকায়, শসাও 40 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁপের কথা যদি বলি, দরে বিক্রি হচ্ছে বেগুন 70 থেকে 80 টাকা কেজিতে। এখন বিক্রেতাদের সাথে কথা বলে আমি যেটি জানতে পেরেছি যে বাজারে আসলে সরবরাহ পর্যাপ্ত থাকায় মূলত সবজির যে দাম সেটি বলেছে। তারাও কিন্তু বলেছে যত বেশি শুরুর দিকে যখন আমরা দেখেছিলাম যে আলু 80 টাকা পর্যন্ত কিন্তু কিনতে হয়েছে নতুন আলু শীতের সবজির ক্ষেত্রে, সেটিও এখন কমে 50 টাকাতে বিক্রি হচ্ছে, কারণ পর্যাপ্ত সরবরাহ। যদি বলতে হয় যে ইতিমধ্যে যেটা আমরা জেনেছি যে সবজির বাইরে যে পণ্যগুলোর দাম, যেগুলো নতুন শুল্ক বা নতুন কর যে আরোপ করা হয়েছে, সেগুলোর কথা যদি বলতে চাই যে চলতি অর্থ বছরের মাঝপথে এসে যেই পণ্য সেবাগুলোর মধ্যে ভ্যাট বা সম্পূরক শুল্ক বাড়ানোর কথা যে সরকার জানিয়েছে, করে ড্রিঙ্কস যে রয়েছে, ফলের জুস থেকে শুরু করে বিদেশি ফলগুলো যেগুলো রয়েছে, সেগুলোর উপরেও কিন্তু এখন দামের কিছুটা প্রভাব পড়বে এবং এর মধ্যে ইতিমধ্যে বিদেশি ফলের যে বাজার রয়েছে সেখানে কিন্তু এই দামের প্রভাব পড়তে শুরু করেছে। তো রাজিউর, এই ছিল আমার কাছে আসলে এখন পর্যন্ত সর্বশেষ। আমি এরপরে বিস্তারিত জেনে আপনার কাছে অবশ্যই আপলোড করব। নিমি, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ সিরাজি নিমি। চলে যাচ্ছে অন্যান্য খবরে। পৌষের শেষ দিকে এসে শীতে কাঁপছে দেশের উত্তর জনপদ। বেড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ। মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দেশের সবচেয়ে উত্তরের জনপদ। দিনভর সূর্যে দেখা মিললেও হিম শীতল বাতাসে ম্লান উত্তাপ। গরম কাপড়ের অভাবে শীতার্ত মানুষ ভরসা খুঁজছেন খড়কুটোর আগুনে। তবুও ঠান্ডায় কাহিল খেটে খাওয়া মানুষ। এত ঠান্ডা যে ঠান্ডার জন্য মানুষ ঘর থেকেই বের হতে পারতেছে না। ঠান্ডায় মানুষ শরীর খুব কাঁপতেছে। নীলফামারীতে প্রতিদিনই কমছে তাপমাত্রার পারদ। কখনো কখনো সূর্যে দেখা মিললেও উত্তাপ একেবারেই কম। হিম বাতাসে নাকাল সাধারণ মানুষ। এখন ঠান্ডার জন্য মানুষ আসে না, চলাফেরায় খুব অক্ষম এবং কাজকর্মে যেতে পারতেছে না। তীব্র শীতে কাহিল কুড়িগ্রামের মানুষও। কনকনে ঠান্ডায় ব্যাহত স্বাভাবিক জনজীবন। বিড়ম্বনায় খেটে খাওয়া বিভিন্ন পেশার শ্রমজীবীরা। শীত বাড়ায় খড়কুটোর আগুনেই ভরসা চুয়াডাঙ্গার দরিদ্র মানুষের। কমেছে খেটে খাওয়া মানুষের আয় রোজগার। ঠান্ডাজনিত রোগীর চাপ বেড়েছে হাসপাতালগুলোতে। প্রচুর ঠান্ডা পড়ছে, এই কারণে বাবু ঠান্ডা লেগেছে। এত ঠান্ডা, এত কষ্ট নিয়ে আমাদের চলাচল করা লাগে। রংপুরে সূর্যে দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা। গরম কাপড়ের অভাবে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল আর নিম্ন আয়ের মানুষের। ঠান্ডা খাটলো সৃষ্টি না করছে, বাইরে বেরবার পারছো না বাবা, কাম কাজ করবে পারছো না। নোয়াখালীতেও কুয়াশার চাদর ভেদ করে উঁকি দিয়েছে সূর্য, তবে কমাতে পারছে না শীতের দাপট।
পাহাড়ি জেলা রাঙামাটিতেও তীব্রতা বাড়ছে শীত, কুয়াশা আর হিমেল বাতাসে কাবু জনজীবন। কাজ করা যায় না, ঠান্ডা লাগে তো আমি বাড়িতে পারি না। মোটামুটি তো প্রচুর ঠান্ডা পড়তেছে আর কি। মৃদু শৈত্যপ্রবাহ বইছে 5 জেলার উপর দিয়ে। আবহাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা কমে ব্যাপ্তি বাড়তে পারে শৈত্যপ্রবাহের। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নেত্রকোনার দুর্গাপুরে ছুটিতে বাড়িতে আসা পুলিশের এসআই শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জামালপুর পুলিশ লাইন্সে কর্মরত শফিকুল ইসলাম ছুটিতে গ্রামের বাড়ি দুর্গাপুরে এসেছিলেন। প্রতিবেশীরা জানান, বাজার করতে বের হওয়ার পর পথে বেশ কয়েকজন দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, অপরাধীদের ধরতে অভিযান চলছে। এদিকে কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 8টার দিকে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। গোলাম রাব্বানী খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ছিলেন। পুলিশ জানায়, ঘটনার পরই পুলিশের কয়েকটি টিম দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সুগন্ধা পয়েন্টের সামনে কাঠের ব্রিজের পাশে গুলির শব্দ পাওয়া যায়। পরে সেখানে গিয়ে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ সীমান্তে ভারতের বিশেষ নজরদারি, অত্যাধুনিক নানা প্রযুক্তি ব্যবহার। লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে খালেদা জিয়া, স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা শুরু। এবং কনকনে শীতে কাঁপছে উত্তর জনপদ, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 আর সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।